আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। নবী করিম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো অন্যায় যে সহে সেও অপরাধী। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ আলেমে দ্বীন, খ্যাতিমান ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই শীতের মৌসুমে আপনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন এবং সময় দিচ্ছেন, এজন্য আপনাকে নেক্সাস পরিবারের পক্ষ থেকে অনেক শুকরিয়া জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আয়োজনটি উপভোগ করছেন এবং ইসলামিক জ্ঞান আহরণ করছেন। চমৎকার এই আয়োজনটির সাথে অনেকেরই সম্পৃক্ত হওয়ার ইচ্ছা থাকে। স্ক্রিনে দেখানো আছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন এবং জেনে নেবেন অজানা বিষয়গুলো। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের আয়োজন, সেখানেও মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি শেখের কাছে, যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে উভয়ে কি সমান অপরাধী কি না, কোরআন এবং হাদিস কি বলে। শেখ, যেমনটি আমরা দর্শকদেরকে জানালাম, আমরা আজকে জানতে চাইব যে যিনি অন্যায় করেছেন, দেখে যিনি অন্যায় সয়ে সহনশীলতার পরিচয় দিয়েছেন অন্যায়ের প্রতি, তিনি কি অপরাধী হবেন কিনা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আমাদের দিনের বৈশিষ্ট্যটাই হচ্ছে অন্যায় দেখে অন্যায় প্রতিহত না করা নয়। কোরআনে কারিম আল্লাহ তাআলা তিনি আমাদের সম্পর্কে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা কুনতুম খায়রা উম্মাহ, তোমরা ছিল উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, উযহিরাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে প্রকাশ করা হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন এই জন্য, উখরিজাত তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। তো অসৎ কাজ হচ্ছে এটা দেখেও যে আপনি এটা বললেন যে সে এটাকে কোনো আহলে ইলম আস-সাকিতু আনিল হক, সত্য থেকে নিশ্চুপ থাকা, মানে সত্যের পক্ষে কথা না বলা, মিথ্যাকে প্রতিহত না করা। ইবনে তাইমিয়া বলেছেন, ইবনুল কাইয়্যিম বলেছেন এ বিষয়ে। তো ওনারা বলেছেন শয়তানুন আখরাস, তাইলে এটা হলো বোবা শয়তান, যে অন্যায় দেখলো, হ্যাঁ অন্যায় দেখে প্রতিহত করার 3টা পর্যায় বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় অসৎ কাজ দেখো তাহলে এটা হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি', যদি সে হাত দিয়ে বাধা দিতে সেখানে পরিস্থিতি, ওখানে হাত দিয়ে বাধা দেওয়ার মতো অবস্থা নেই, ফাবিলিসানি, তাহলে সে তার মুখ দিয়ে বলবে, মুখে বলবে, বক্তব্য রাখবে, বিবৃতি রাখবে, হাত দিয়ে হলো লিখবে, ইসলামের পক্ষে বলবে, সত্যের পক্ষে বলবে বা হকের পক্ষে বলবে। এটা হলো মুমিনের দায়িত্ব। ফাইন লাম ইয়াস্তাতি', অবস্থা যদি এমনও হয় তাও ছেড়ে দেয় না, ফাবিকালবিহি, তাহলে অন্তরে ওই কাজটাকে ঘৃণা করা এবং সেটাকে অন্ততপক্ষে পরিকল্পনা করা কীভাবে উঠিয়ে দেওয়া যায়, এটা মুমিনের দায়িত্ব। কিন্তু আমি অন্যায় দেখেছি, অন্যায় দেখে মানে রয়ে শুয়ে আছি, আর
চমৎকার বিষয় নিয়ে এসেছেন। কিছু অন্যায় এখন আমাদের গা সওয়া হয়ে গিয়েছে, এইটা এখন আর যেমন কি অন্যায় না। তো এ ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা দেখি অনেক সময় সমাজের চিত্র তো সকলেই অবগত আছি। রাস্তায় বের হলে অনেক সময় আমাদের সামনে অনাকাঙ্ক্ষিত কিছু আমরা দেখি সামনে, যেটা একজন মোমেন কখনো কামনা করে না, অনাকাঙ্ক্ষিত। আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা তো মায়ের জাতি, মায়াময়ী, মমতাময়ী, স্নেহময়ী, এরা মায়ের জাতি। আমাদের মানে আমরা আমাদের এই নারী জাতিকে আমরা পৃথিবীর সমস্ত ধর্মের, ইসলাম ধর্ম নারী জাতিকে সম্মানের সিংহাসনে বসাইছে। সব সম্মান উজাড় করে দিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখবেন আপনি এমন এখন রাস্তাঘাটে বের হলে সেটা তাদেরকে ওভাবে শিক্ষা দেওয়া হয়নি বলে, ওই আদর্শটা শেখানো হয়নি বলেই তারা হয়তো এভাবে অনাকাঙ্ক্ষিত, যেটা আমি আবারও বলছি আমার রুচিতেও বাধে, যে এমন কাপড় চোপড়ে বের হয়। হাদিসটা বললে আমাদের দর্শকরা বুঝতে সুবিধা হবে। শেখ, আমরা হাদিস থেকেই আসবো, দুজন দর্শককে যুক্ত করে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওয়ালাইকুম আসসালাম, আমি রাসেল বলছি দৌলতপুর কুষ্টিয়া থেকে। জি স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। আমার 3টা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কোরআন শরীফ পড়তে পারি না, এখানে কোনো মাওলানা মানে মাওলানা এই ধরনের পাচ্ছি না যে কোরআন শরীফ শিখাবো, এটার জন্য একটা চেষ্টা। আর একটা প্রশ্ন হচ্ছে, আমার ছোট বাচ্চা ধরেন মাঝে মাঝে ওই যে অসুস্থ হয়ে পড়ে, হ্যাঁ, ওই যে এখন কি কোনো ঝাড় ফুঁক দিলে কি সমস্যা হয় কিনা। আর একটা প্রশ্ন হচ্ছে, হ্যালো, আমার পরিবার পিতামাতা, আমাদের বিয়ে করছি 16 বছর আগে, কিন্তু পিতামাতা মাইনে নিচ্ছে না, এবং ফ্যামিলিতে একটু করছে না, মানে কোনো রকম যাইতে পারছে না আমার বাড়িতে। হ্যাঁ, জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ, আমরা যদি হাদিস থেকে আসতাম, এইভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। রাস্তাঘাটের পরিবেশ বুঝাবার জন্য হাদিসটা বলতেছি। আল্লাহ রাসূল বলতেছেন, সেনফান মিন উম্মতি লাম আরাহুমা বাদু, 2 দল লোক এখন আমি দেখি নেই, কিন্তু সামনে এদের আগমন ঘটবে। তো তারা কারা? বলছে কিছু লোক আছে, রিজাল, তাদের হাতে চাবুক থাকবে, বাহুবল থাকবে, বাহুবলে মানুষকে পিটাবে অন্যায়ভাবে, তাদের বাহুশক্তি আছে। এইটা একটা। দ্বিতীয় যেটা, সেটা আমি আমার ওই আলোচনার মধ্যে আনতে চাই, অনিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। হাদিসের অর্থ লাতাজিদু। শেখ, আমরা এর অর্থ থেকে আসবো ইনশাআল্লাহ, একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 3টি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন ওযু সংক্রান্ত। ওযু করার সময় আমি যখন মুখ ধুই, প্রায় আমি কানের লতিটা মুছতে, ওই মুখ ধোয়ার সাথে কানের লতিটা মুছতে ভুলে যাই কিনা আমার একটু সন্দেহ হয়। তো এক্ষেত্রে আমার ওযুটা হয় কিনা, মানে কানের লতিটা ওই সময় মুছতে হবে, মোছাটা ফরজ কিনা, এটা জানতে চাচ্ছি। আর 2 নম্বর প্রশ্ন, নামাজের সময় বৈঠকগুলোতে আমাদের দৃষ্টি কোন দিকে থাকবে, আঙুলে না সেজদায়? জি, এইটা। আর 3 নম্বর প্রশ্ন যাকাত সংক্রান্ত। এক বছর একটা নেশাব পরিমাণ অর্থ থাকলে আমাদের যাকাত দিতে হবে, কিন্তু ধরা যাক যে 8 মাস অতিক্রান্ত হয়েছে, এরপরে বা 7 মাস অতিক্রান্ত হয়েছে, এরপরে আমাদের কিছু কিছু টাকা জমছে, তাহলে এই টাকাটা কি ওই নেশাবের সাথে অ্যাড করতে হবে, করে যাকাত দিতে হবে? আমি কি বুঝাতে পেরেছি? জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, হাদিসটা বলছিলাম, জি, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনিবাতিল মুখতিল বাইলা। এটা বলেছি যে মহিলারা পরিহিতা বিবস্ত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দেয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে পরিহিতা বিবস্ত্র, দিগম্বর বা এই সমস্ত পরিশীলিত শব্দ এটা বললেই তো আমাদের কিছু কিছু মেয়েদেরকে এখন
দেখি আমরা রাস্তাঘাটের মধ্যে একটা টি শার্ট গায়ে আছে, পিনপিনি পাতলা হয়তো, আর একটা জিন্সের প্যান্ট আছে। বয়স 15 থেকে 25, এই টাইপের মেয়েরা বেশি চোখে পড়ে রাস্তাঘাটে। তো আমি মেয়ের দোষ দিচ্ছি না। এক নম্বরে প্রথম হলো, এরা তো কারো মেয়ে, সে বাবা মা আছে, তাদের সেখান থেকে তাদেরকে শিক্ষা দেওয়া হবে যে মেয়েরা, আবারও বলছি, মায়ের জাতি। একজন খ্রিস্টান বলেছিল, যে মন্তব্য করেছে, নারীদের মর্যাদা সম্পর্কে ইসলাম কী মর্যাদা দিয়েছে, বলছে নারীদেরকে ইসলাম কবর থেকে উঠে মায়ের পায়ের নিচে এনে দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। মানে জাহেলি যুগে কবর দেওয়া হতো জীবন্ত মেয়ে হওয়ার কারণে, সেখান থেকে উঠে রাসূল বলছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তো তাহলে মেয়েদের, আমাদের মায়ের জাতিদের মানে সম্মান দিয়ে তারপরও বলতেছি। তো এই ধরনের মেয়েদেরকে যারা যে সমস্ত স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সেখান থেকে কি স্যাররা এই জিনিসটা শিক্ষা দিতে পারে না যে তোমাদেরকে মামনি বলছি আমি, যে তোমাদেরকে একটু শালীনভাবে চলা দরকার। তো এটা এখন সমাজে যেন গা সওয়া হয়ে গিয়েছে, এটাই আমি বলতেছিলাম আর কি। এখন এটা হয়ে গেছে, এখন এটা তো করার কিছু নেই, যেমন কি আমরা এই সম্পর্কে, কিন্তু না, আমাদের দায়িত্ব আছে। তো এখন এদেরকে এটা একটা হাত দিয়ে বাধা দিবে কে? আহলে ইলম বলেছে হাত দিয়ে বাধা দেওয়ার ব্যাপারে এটা সরকার দেবে, সরকার আইন করতে পারে। আমরা আসবো, একজন দর্শককে যুক্ত করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এখন তো ধরেন ছোট দিনের বেলা রাত 3টার দিকে উঠে রোজা রাখি, মানে আপনার সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, কিন্তু পানি খেয়ে রাখি, মানে এটা সুন্নাত হবে না? খেতেই হবে। জি, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আমার কোনো সন্তান নেই, যাতে এই নেকিটুকু দিয়ে যে আমরা একটা সন্তান হয়, এরকম কি বলা ঠিক হবে? জি। আরো কোনো প্রশ্ন? জি না। জি, প্রিয় বোন, সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি শেখ, বলছিলেন। যে বলেছিলাম যে, তো এদেরকে তো মানে হাত দিয়ে বাধা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার এসে এদেরকে পিটাবে এটা বলছি না, আইন করবে যে নারীরা অন্তত পক্ষে এতটুকু শালীনতা বজায় রেখে শালীন পোশাক পরিচ্ছদ পরবে। এই আইন করে দিলে আমাদের মেয়েরা মানতে কিন্তু সামান্য গুটি কয়েক, হাতে গোনা কয়েকজনের কারণে আমাদের সমাজের মধ্যে মেয়েদের যে অবস্থা, ইভটিজিং বেড়ে গিয়েছে, পরকীয়া বেড়ে গিয়েছে। আর এই যে মায়ের জাতি, এদেরকে এই যে ইভটিজিংয়ের কথা বললাম, ধর্ষণ বেড়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এটার ইফেক্টটা, এটার কিন্তু সবখানে পড়তেছে। তো এই জন্য মানে, কিন্তু এই অন্যায়টা কেমন যেন গা সওয়া হয়ে গিয়েছে। আপনি বাজারে যাবেন, নিউ মার্কেটে যাবেন, এইভাবে চলাটাই যেন স্টাইল, ফ্যাশন। আসলে তো ইসলাম এটা বলে নাই। ইসলাম তো মেয়েদেরকে শালীন পোশাক সহ পর্দা, হেজাব এর কথা বলেছে, এবং শব্দটা বলেছে কি আল্লাহ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। লেখাপড়া বাদ দিয়ে তুমি ঘরে অবস্থান করলে লেখাপড়া করতে যেতে পারবে, সেটাও কিন্তু ইসলামী শরীয়তকে মেনটেন করেই করবে, সেটা যদি সরকার ব্যবস্থা নেয়। তো যে সরকারের একটা দায়িত্ব আছে, তার যে হাত দিয়ে বাধা দেওয়ার, মুখ দিয়ে কথা বলার আলেমদের, খতিবদের, ওস্তাদদের, মুহাদ্দিস, মুফাসসির, লেখক, সাংবাদিক যারা যেখানে আছে তারা লিখবে এটা কুফল, যে এটা আসলো কোত্থেকে, আমরা এমন হয়ে গেলাম কী জন্য, আমাদের মেয়েরা আজকে রাস্তাঘাটে এভাবে চলছে কেন। তো এইটা তো আমরা বলতে পারি আমাদের জায়গা থেকে। এটা হলো বলা, যাদের বলার ক্ষমতা আছে। হ্যাঁ, এমন জায়গা আছে যেখানে বলার ক্ষমতাও নেই, বলার শক্তিও নেই। আমাদের দেশের বাইরে হয়তো দু একটা দেশের কথা বলতে পারি, সেখানে আপনি হয়তো বা কোনো সত্য কথা বলতে গেলেও পারতেছেন না, বলাও পারতেছেন না। তাহলে অন্তত পক্ষে অন্তরে ঘৃণা পোষণ করতে হবে যে কাজটা খুবই নিন্দনীয়, আর এটাকে প্রতিহত করার জন্য কী উপায় অবলম্বন করা যেতে পারে, কাকে বললে ভালো হবে, আমি যতটুকু আমার পক্ষে সম্ভব। তো মুদ্রা কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে এখন আমরা অন্যায় দেখে, আমরা অন্যায়টা এখন গা সওয়া হয়ে গেছে, কিছু বলি না, আমরা চুপ করে থাকি। আর
মাটির দিকে না তাকিয়ে যে চলবো সেটা তো সম্ভব না। আমি তো অ্যাক্সিডেন্টও করতে পারি রাস্তায়, আর চোখ উঠেই তো যা সামনে পড়ে, আপনি 10-15-20 মিটার গেলেই দেখবেন যে আপনার সামনে অনাকাঙ্ক্ষিত কিছু পড়তেছে। তো এই জন্য বলছি আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি নিয়ে। তারপর সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে অন্যায় যে সহে সেও অপরাধী। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর জেনে নেই আপনার কাছ থেকে। কোরআনুল কারীম শিখতে চাচ্ছেন আমাদের ভাই, কিন্তু সেখানে ভালো কোরআন পড়াতে পারেন এমন কাউকে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি তাকে কি পরামর্শ দিবেন? পাচ্ছেন না বাংলাদেশে আমার মনে হয় এমন জায়গা খুব কমই আছে। চেষ্টা করলে আলহামদুলিল্লাহ এটা একটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। আমি তো আমার বাসা থেকে নামলে এবার আমার হাতের চারদিকেই 10টা মাদ্রাসা আছে কোরআন শেখানোর জন্য, আলহামদুলিল্লাহ। তো আমি দক্ষিণ বনশ্রীর কথা বলছি আর কি, মানে আছেই কন্টিনিউ, প্রত্যেক ইয়েতে আছে। তো সেই হিসেবে চেষ্টা করা উচিত। তো এরপরে যদি আল কোরআন ইউখাযু শাফাহিয়ান, এখানে একটা কথা আছে, কোরআন শিখতে হয় মুখে থেকে মুখে নিয়ে। শিক্ষকের সামনে পড়বে, শিক্ষক তখন ধরে দিবে। আমি ধরেই কথার কথা মোবাইলের দিকে যাচ্ছি না। হ্যাঁ, এখানেও ভালো ভালো কারির শোনা যায়, ঠিক আছে, বারবার রিপিট করা সব কিছু। কিন্তু আপনি যে লালকে যা পড়তেছেন, জাইকে হয়তো জিম পড়তেছে, আউযুবিল্লাহি মিন, অথবা হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তো নিজে নিজেরা ধরতে পারবে না। এই জন্য ওস্তাদের কাছেই কোরআন শিখতে হয় বিধায় চেষ্টা করুন। আপনি পাবেন না কেন, আপনার চারপাশে আপনি, আমার তো মনে হয় যে 50-100 মিটার 200 মিটার সামনে গেলে কোনোখানে কোরআন পড়ার মসজিদ আছে, মহল্লার মসজিদ আছে, হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব আছেন, আছে, এবং ডাকে যে আমি কোরআন পড়াবো বিনা পয়সায়। ঠিক, বিনা পয়সায়। এটা কারণ কি? সেটা হচ্ছে রব আমাদের জন্য দিন সহজ করে দিয়েছেন। পানি না হলে, পানির অপর নাম জীবন। এক গ্লাস পানি সস্তা, কিন্তু ওই এমনি এই গ্লাসটাই শুধু কিনতে গেলে আপনি, এটা দাম 100 টাকা হইতে পারে। ওর ভিতরে যে পানিটুকু, ওটা শুধু টিউবওয়েল চাপ দিলে আসে। তো দরকার ছিল গ্লাসের দাম কম হওয়া, কারণ আমার বেশি যেটা না হলে আমি বাঁচবো না। তো এই জন্য দিনকে টিকিয়ে রাখার জন্য রব এমন ব্যবস্থা করে দিয়েছেন যে আসেন ভাই, আমি একদিন একটা প্রোগ্রামে ছিলাম, বলছে যে আমি প্রস্তুত আপনাদেরকে পড়াইতে, এমনি কিচ্ছু লাগবে না, কিন্তু a+b² এটা পড়াইতে কিন্তু কেউ এমনি, এটা স্বাভাবিক, এটা হয় না, কেউ ওইভাবে পড়াবে না। হয়তো বা বলবে যে আমাদের প্রথম ক্লাসটা দেখেন, পরে কিন্তু এটা টাকা আদায় করে নিন। শুকরিয়া শেখ। দর্শক আছেন, আমি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হলো যে রাতে মোবাইলে শুয়ে শুয়ে কি কোরআন তেলাওয়াত করা যাবে, আর সেই ক্ষেত্রে কি ওযু প্রয়োজন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগতম প্রিয় বোন, আমার প্রশ্নটি একটা করুন। প্রশ্ন ছিল, জি যে আমার ছেলেমেয়েরা ব্যাংকে চাকরি করে। জি, আমার ছেলেমেয়েরা ব্যাংকে চাকরি করে, ব্যাংকে চাকরি করলে নাকি নামাজ রোজা হয় না, এটা কি কতটুকু, এই সম্বন্ধে একটু জানতে চাই। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে জানতে চাইব, সন্তান অসুস্থ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে সন্তানকে ঝাড়ফুঁক করা যাবে কি না? এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। যাবে। আর রুকিয়া আশ-শারঈয়া, ইসলামী শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। রাসূল একটু অসুস্থ হয়েছেন, জিবরিল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করেছে।
বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক আল্লাহু ইউশফিক মিন কুল্লি আইনিন ওয়া হাসিদিন বিসমিল্লাহি আরকিক আল্লাহু ইউশফিক। এই দোয়াটা সহি। এটা হলো ঝাড়ফুঁক। এই ছাড়া ছেলেকে সূরা ফাতিহা পড়ে গায়ে ফুঁ দিতে পারে, পানিতে ফুঁ দিয়ে পানি পান করাতে পারে। এইভাবে ঝাড়ফুঁক করা ইসলামী শরিয়া সম্মতভাবে এটা জায়েজ, অসুবিধা নেই। জাযাকুমুল্লাহু খায়র। বিয়ে করেছেন বেশ অনেক বছর হলো, যেহেতু বিয়েটা রিলেশন করে করেছেন, পিতামাতা এখনও মেনে নিচ্ছে না, এই ক্ষেত্রে কী পরামর্শ দিবেন? পিতামাতা মেনে নিচ্ছে না, এটা কি ভাই না বোনের কথা বলছেন? আমি জানি না। ভাই, কোনো ভাই বলছেন না। পিতামাতা, আপনি বিয়ে করেছেন, যদি আপনাদের দুজনের সম্পর্ক ভালো থাকে, বাবা মাকে বুঝিয়ে বলতে পারেন যে আমি বিয়ে যখন করেছি মেনে নেন। আপনি আপনার ওয়াইফের দায়িত্ব আপনি পালন করেন, আবার বাবা মার দায়িত্ব আপনাকে পালন করতে হবে সমানভাবে। পিতামাতার খেদমত সেটাও কোনো অবস্থায় অবহেলা করা যাবে না। আর এমনও যদি হয় যে মা যদি বলে যান তাহলে আমি কিন্তু তো ওয়াইফের সাথে থাকবো না, মানে একাটা থাকবো না, তো কোন সময় আল্লাহ আয়াত যেটা বলেছেন সেটা হচ্ছে আস্কিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম, তোমাদের স্ত্রীদেরকে থাকার ব্যবস্থা করে দাও ওই মাপের থাকার ব্যবস্থা, যেভাবে তুমি থাকো মা বাবা সহ সেভাবে। তো এই হিসাবে স্ত্রীকেও বলতে পারেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য, ওনাদেরকেও বলতে পারেন যে বিয়ে করেছি আমি, যাই হোক এটা আপনারা মেনে নেন, আমি তো চলছে তো আমার সংসার, আমি সংসারটা ভেঙে দেওয়ার পক্ষে কথা বলবো না, এবং ঠিকও হবে না। চেষ্টা করেন মা বাবাকে বোঝানোর জন্য, ইনশাআল্লাহ ওনারা বুঝবেন। আর মা বাবাকে আমি বলবো, আমার মা হিসাবে, পিতাকে আমার চাচা হিসাবে বলবো আর কি, যে ছেলে যখন বিয়ে করেই ফেলেছে, যদি মেয়ে দিনদার হয়ে থাকে মেনে নেন, এর মধ্যে কল্যাণ আছে। আর যদি মেয়ের মধ্যে ইসলামী শরিয়া পরিপন্থী কোনো কিছু দেখেন তাহলে প্রথম বোঝান। সব কিছু মিলে একটা পরিবার ভেঙে দেওয়া ঠিক না, এটাই আমার সর্বশেষ কথা আর কি। আর আপনিও চেষ্টা করেন দুটাকেই ম্যানেজ করার জন্য। শুকরিয়া শেখ। ওযু করার সময় কানের লতি মাসেহ করা যদি ভুলে যান সেক্ষেত্রে কি ওযু হবে কিনা? না, ওযু তো হবে। কান তো আসবে পরে, কানের লতি তো যদি এটা বুঝায়, এটা পরে মাসে করবে। সেটা হচ্ছে এখন মুখমণ্ডল, এই চুলের এখান থেকে মহিলা বনটা হলো থুতনি পর্যন্ত, এখান পর্যন্ত, আর কানের এখান থেকে এটা তো আপনি ধুইতে এখানে পানি লেগেই যায়। আর লতি এটা বলা হয়, সেটা হলো মাসে করার সময় করবে, মুখ ধোয়ার সময় না। মাসে করার সময় এভাবে হাত পিছনে নিয়ে, তারপর এইভাবে সামনের দিকে এনে, তারপর উত্তম আর কি এইভাবে আঙ্গুল দিয়ে তখন কানের লতি মোছা হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা নেই। সহজ পদ্ধতি, কিন্তু মুখের সাথে কানের লতি মানে থেকে যাবে, এটা কানের পিছনের অংশ, সেটা মাসে করে, সেটা ফরজ নয়, বরং সেটা সুন্নাহ অথবা মুস্তাহাব। মুস্তাহাবের পর্যায়ে পড়বে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, ওই 4 রাকাত নামাজে যদি আমরা এই আত্তাহিয়াতু করিয়া এই দুরূদ শরীফ অর্ধেক পড়ে ফেলি তাহলে কি করা উচিত যদি ভুলে? জি। আর একটা প্রশ্ন হলো, সকালে হাঁটতে যাই তো ফজরের নামাজ পড়ে আমি আর আমার হাজবেন্ডে বলেছেন যে আপনাদেরকে জিজ্ঞাসা করতাম যে আরো অনেক মহিলারাই হাঁটতে যায়, কিন্তু পরিচিত না আর কি, চিনি না, যেমন হাঁটা যাওয়া আছি না আর কি, তবে ওদের সাথে আমরা কথাও বলি না। উনি বলেছেন যে ওই মহিলাদেরকে সালাম দেওয়া যাবে না। সালাম কে দিবে? মহিলাদেরকে কি স্বামী আপনার? জি 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 জি। প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মতিউর ইসলাম হাফিজুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে।
শেখ, নামাজির বৈঠকে দৃষ্টি কোথায় রাখবেন নামাজি? দৃষ্টির একটা বলয় আছে, সেই বলয়ের মধ্যে সেজদার জায়গা দিকে থাকবে, কিন্তু আঙ্গুল উঠাই রাখবে। যখন আল্লাহর মহত্ব বর্ণনা করা, বিশেষ করে তাওহীদের বর্ণনা করা হয়, তখন এভাবে আঙ্গুল উঠানো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা পরবর্তী আল্লাহুম্মা। কেউ কেউ বলেছে আর কি যেখানে আল্লাহুম্মা এই টাইপের শব্দগুলো আছে। তো উনি বলেছেন কি আঙ্গুলের দিকে তাকাবো নাকি সেজদার জায়গার দিকে তাকাবেন। চোখের একটা বলয় আছে, আমি এভাবে বসলে এই যে আমার আঙ্গুলের দিকে, কিন্তু আঙ্গুলও কিন্তু আমার দৃষ্টির বাইরে না, তবে সেজদার দিকে তাকালে দুটোই দৃষ্টির বলয়ের মধ্যে চলে আসে। বিধে এক কথা সেজদার জায়গার দিকে তাকাবে। জাযাকুমুল্লাহ। শেখ, যাকাত বিষয়ক প্রশ্ন। যাকাতের জন্য হাওলানে হাউল, 1 বছর পূর্ণ হওয়া হলো শর্ত। জি। তো 1 বছর পূর্ণ হয়েছে, দ্বিতীয় বছর যখন 7 মাস হয়েছে তখন কিছু টাকা এসেছে, সেই টাকাও কি যাকাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা? সেটা কেউ কেউ আহলে ইলম এভাবে বলছে, যদি হিসাব করে সেটা আবার আলাদা করে আদায় করে, ওটার উপর হাওলানা হাউল যায়, সেটা একটা করতে পারে। একটা পথ আছে, একজন কাছে 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকা জাকাত এই মাসে 1 বছর হবে, 1 মাস আগে আরও 5 লাখ টাকা অ্যাড হয়েছে। তো আবার কেউ বলছে দুটাকে সমন্বয় সাধন করার জন্য এটাকে একটু পিছিয়ে দিয়ে ওটাকে সামনে এনে এভাবে দিলেও দেওয়া যায়। তাহলে মোদ্দা কথা হচ্ছে যদি দিয়ে দিতে পারেন একাত্রে, যেটা এসেছে আরও অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ, এটা অ্যাড হয়ে গেলে এটা দেওয়া হয়ে গেল, আর দেওয়া লাগবে না, একসময় তো দেওয়া লাগবে, সেই হিসাবে অগ্রিম দেয়া যেতে পারে। কিন্তু জাকাতের রমজানের সওয়াব পাওয়ার জন্য কথার কথায় শাবান মাসে জাকাত ওয়াজিব হয়েছে, শাবান মাসে জাকাত না দিয়ে ধরে রাখলো রমাদান মাসের ফজিলত পাওয়ার জন্য, এটা ঠিক না। গরিবের হক আমি ধরে আমি সওয়াবের আশায়, কিন্তু শাওয়াল মাসে জাকাত ফরজ হবে, রমজানের ফজিলত পাইলেও এগিয়ে নিয়ে আসা যাইতেছে। এত সূক্ষ্ম বিষয় আর কি। তো সব কিছু মিলে যদি একাত্রে সবটাই আদায় করে দেয় উত্তম, আর নাইলে নিজে যদি হিসাব করে করে দিতে পারে তাও অসুবিধা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো? না, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর ভালো আছি। নিয়মিত দর্শক, আমার নাম মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, চকবাজার চট্টগ্রাম থেকে বলছিলাম। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ওই আমি মান্নাত নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি একটা মান্নাত করেছিলাম যে একটা জায়গা বিক্রি হলে আমি এই পরিমাণ টাকা বা মান্নাত করেছিলাম আর কি। এটা যদি কোনো কারণে দেওয়া না হয়, এটা কাফারাটা কি হবে এটা জানতে চাচ্ছিলাম আর কি। কোনো কারণে যদি দেওয়া না হয়, কারণেও মানে দেওয়া হয়নি, যদি দেওয়া না হয় তাহলে কাফারাটা কি হবে, মান্নাতের কাফারাটা কি আছে? জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি একটা প্রশ্ন হচ্ছে যে ওই আমি সুদ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আর কি, যে কোনো একটা সুদের আমার একটা বন্ধু সুদের সুযোগ থাকার পরও সুদের প্রতিষ্ঠানে চাকরি করছে। আমি তাকে মানা করা সত্ত্বেও সে আসছে না। তা আমার পক্ষ থেকে যে আমি চেষ্টা করছি, আমি কি কতটুকু সওয়াবের ভাগীদার হব, আর যে সুযোগ পরও সে ফিরে আসছে না সে কতটুকু গুনাহগার হবে, এটা জানার জন্য। জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে জানতে চাইব, অনেকেই রমজানের বাইরে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখেন, সেই ক্ষেত্রে ভোর 3টায় উঠেছেন এবং নর্মাল পানি খেয়ে শুধু সেহেরি খেয়ে খাচ্ছেন শুধু পানি, এই ক্ষেত্রে কি ওনার রোজা হবে কি না? রোজা হয়ে যাবে। এমনি রাসূলুল্লাহ বলছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সেহেরি খাও, কিন্তু এটা এই নির্দেশ ফরজ নয়। তো উনি যদি পানি খেয়ে ওনার যাতে কষ্ট না হয় সেই জন্য ইসলাম এমন করেছে, সারাদিন রোজা রাখবে তুমি, একটু খাওয়া দাওয়া করে নাও, উত্তম। তো এই জন্য বলছে সেহেরি করো, সেহেরিতে বরকত আছে, এই জন্য সেহেরি করাই উত্তম। আপনি পানি খেয়ে রোজা রাখলে রোজা হয়ে যাবে আপনার, সেটা রোজার কোনো শুকরিয়া, জাযাকুমুল্লাহ। নেক আমল রোজা রাখছেন, এর বিনিময়ে তিনি চাচ্ছেন আল্লাহ যেন তাকে সন্তান দান করেন, আলহামদুলিল্লাহ, এটা কি ঠিক আছে? এটাই উসিলার একটা দিক। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। সেটা হচ্ছে 3টা বিষয়ের মাধ্যমে উসিলা চাওয়া যায়। এক হলো আল্লাহ তাআলার নাম এবং গুণবাচক নামগুলোর মাধ্যমে,
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। 2 নম্বর হলো নিজের কোনো নেক আমলের মাধ্যমে, রব্বানা ইন্না সামা'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা। এটা নিজের ইবাদত। ফলে উনি ওনার নিজের ইবাদতের মাধ্যমে, এটা একটা ইবাদত করেছেন, আল্লাহ আমার এই ইবাদতের মাধ্যমে সিয়াম, এই রোজা রেখেছি, এর মাধ্যমে আমাকে সন্ধান দিন। এটা চমৎকার, জায়েজ, এবং এটাই মানে ওসিলা চাওয়ার অন্যতম একটা পথ। জি, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা কিন্তু দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুজ বলছিলাম। স্বাগতম প্রিয় ভাই। আমার 3টা প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটা হলো হজ কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে যে আমার সঙ্গে উমরা করলো সে যেন রমজান মাসে যে উমরা করলো সে যেন আমার সঙ্গে হজ করলো। কথাটা কি সহিহ হাদিস? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, কাবা কানার উত্তর পাশে এই কিছু জায়গা আছে ছোট প্রাচীর দ্বারা ঘেরা, যেটাকে হাতেম বলে, এটার ভিতরে নামাজ পড়া আর কাবা ঘরের ভিতরে নামাজ পড়া নাকি একই কথা? কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে জানতে চাইব, শুয়ে শুয়ে মোবাইলে কোরআন পড়া অথবা কোরআন শোনা যাবে কিনা? হ্যাঁ, কোরআন মানে কোরআনে কারিম আল্লাহ তাআলা যিনি বলেছেন আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দণ্ডায়মান অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। ফলে একজন শুয়ে আছে, উনি কোরআন পড়তেছেন, সূরা ফাতিহা পড়তেছেন, আয়াতুল কুরসি পড়তেছেন, জায়েজ, ভালো, জায়েজ আছে, পড়তে পারবেন, মোবাইল দেখে পড়তে পারবেন। কিন্তু যদি সম্ভব হয় আপনি বসে অজু করা অবস্থায় কোরআন পড়ুন, এটা উত্তম। আর অজু ছাড়াও কোরআন টাচ না করে এমনি মুখস্থ যেটা আছে সেটা পড়া যায়, কিন্তু উত্তমটা হলো কোরআন তেলাওয়াতের সময় আমরা অজু অবস্থা করা পড়া। আর যদি সম্ভব হয় বসে বসে পড়লাম। হ্যাঁ, বসে বসে যদি অসম্ভব হয়ে যায় তাহলে শুয়ে কোরআন শুনতে বা পড়তে কোনো অসুবিধা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, ব্যাংকে চাকরি করলে নামাজ হয় না, এটা কি ঠিক? না, বিষয়টা এইটা নয়। ব্যাংকে চাকরি মানে সুদী ব্যাংকে চাকরি করা, সুদী ব্যাংকে চাকরি করবেন না। আমরা বলবো যে ভাইদেরকে, প্রথম সুদী ব্যাংক যারা চালাচ্ছেন এখন সকলেরই কিন্তু ইসলামিক কর্নার বাহির করছে, বুঝছে যে এটাতে লাভ বেশি। আহারে, ইসলাম তো লাভের কথাই বলে। তো প্রথম ওদেরকে বলছে আপনারা পুরোটাই ইসলামী করে দেখেন, দেখবেন যে ঠকবেন না। এটা নমুনা আমাদের দেশে আছে, অন্যান্য দেশেও আছে। এখন যিনি সুদী কাজ করতেছেন আপনাকে হাদিস শুনেই দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইন্না লির-রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। সুদের 70 আরও কিছু শাখা আছে। ইন্না লির-রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা, 72টি অপরাধ। ন্যূনতমটা হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো। তো আপনি রিজিকের দরকার, হালাল হইতে রিজিক অন্বেষণ করেন, আল্লাহ তাআলা দান করবেন। এটা গেল একটা। যিনি চাকরি করতেছেন, সুদী কারবার করতেছেন, ওনাকে বলবো যে সুদী কারবার ছেড়ে দিন। 2 নম্বর হলো সুদের কারণে নামাজ হবে না এটা নয়, না সলাত আদায় করেন, কিন্তু সলাত আসলে সঠিক অর্থে আদায় করলে সলাত আপনাকে সুদ থেকে বিরত রাখতেছে না, তার মানে আপনার সলাতের মধ্যে ঘাটতি আছে, কমতি আছে। কিন্তু 2টা বিষয়, একটা হলো অপরাধ, এই অপরাধের কারণে আমি সলাত আদায় করবো না, তাইলে লাভ কি? না, এটা না, সলাত আদায় করতে থাকুন। সলাতের মতো আদায় করলে ইনশাআল্লাহ সলাত আপনাকে সুদ থেকে বিরত রাখবে। চেষ্টা করুন। প্রয়োজনে রাস্তায় সবজি বিক্রি করুন, এটার মধ্যে বাহাদুরি আছে। আমি সবজি একখান থেকে কিনে এনে আর জায়গায় সবজি বিক্রি করতেছি, পালং শাক বিক্রি করতেছি, হালাল। আর সুদী কারবার করা যত কিছুই হোক, হাদিস শুনাই দিলাম, হারাম। এই জন্য হারামের দিকে পথে পা বাড়াবেন না, মানে সৎ পথে ইনকাম করুন, আল্লাহ বরকত দেবে। এবং সৎ পথে বাদাম বিক্রি করেন,
অসুবিধার কি। শুকরিয়া শেখ, আমরা একটি বিরতিতে যাচ্ছি। জি, সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা জানতে চাইব, প্রথম বৈঠকে যদি আত্তাহিয়াত পড়ার পরে যদি কেউ দুরূদ শরীফ অর্ধেক পর্যন্ত পড়ে ফেলে, তার জন্য করণীয় কি? আহলে ইলমদের মধ্যে অধিকাংশ আহলে ইলম বলছে এতে কোনো কিছু হবে না, এটা মানে হয়ে যায় নেই, মানে পড়ার কারণে তাশাহুদ পড়ে উঠে যাবে, বেশি পড়ে ফেললে সিজদা সাহও লাগবে না, বেশি এটা আল্লাহর জিকিরের মধ্যে চলে আসবে। আর আহলে ইলমদের মধ্যে কেউ একটা মত ব্যক্ত করেছেন, যদিও সেটা অনেকে বলেছেন এটা দুর্বল, যে যদি তাশাহুদের পরে কিছু বেশি পড়ে তাহলে সিজদা সাহ লাগবে। তবে আমি যতটুকু গবেষণা আমার করেছি, আহলে ইলমদের মধ্যে অধিকাংশ আহলে ইলম বলছে না, মানে তাশাহুদের পরে কিছু পড়ে ফেললে এটার জন্য সিজদা সাহ লাগবে না। ঠিক, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, পুরুষ মহিলাদেরকে সালাম দিতে পারবে কিনা? পারবে, অসুবিধা নেই। হ্যাঁ, মানে স্বাভাবিক আমাদের সমাজে বা সবখানেই, দুনিয়ার সবখানেই মহিলারা মহিলাদের মতো চলে, পুরুষ পুরুষের মতো, কিন্তু আল্লাহ রাসূল মহিলাদেরকে সালাম দিয়েছেন বিদায় মহিলাদেরকে সালাম দিতে পারবে, আসসালামু আলাইকুম বলতে পারবে, তারাও আস্তে ওয়ালাইকুম আসসালাম বলতে পারবে, অসুবিধা হবে না। জাযাকুমুল্লাহ। শেখ, মান্নত করে কেউ যদি সেটি আদায় না করে বা করতে ভুলে যায়, সেক্ষেত্রে কি কোনো কাফফারা আছে কিনা? কাফফারা তো না, মান্নত হলো নিজের ঘাড়ে নিজে দায়িত্বটা নিয়ে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালিইউফু নুযুরাহুম, নির্দেশ, তারা যেন তাদের মান্নত পুরা করে। মানত করতে তো আল্লাহ বলে নাই, আমি যখন নিজে করে মানত করে নিজের ঘাড়ে নিয়েছি, এটা পালন করা ওয়াজিব, পালন করতে হবে। শুধু যেই জিনিসটি দেওয়ার কথা বলেছেন বা নিয়ত করেছেন সেটি দিয়ে দিলেই হবে। যদি খারাপ কাজ হয়, খারাপ কাজে মানত করে, তাহলে সে মানত পুরা করা দরকার নেই। আর একান্ত যদি অসহায় হয়ে যায়, তাহলে কসমের কাফারা আদায় করে দিলে মানত আদায় হয়ে যাবে, সেটা হলো অসহায়ের কারণে। কিন্তু স্বাভাবিক মান্নত করবে, মান্নত আদায় করবে, এটা ওয়াজিব, এটাই হলো কথা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, বন্ধু সুদী ব্যাংকে চাকরি করছে, অন্য ব্যাংকে বা অন্য চাকরি করার সুযোগ থাকা সত্ত্বেও সুদী ব্যাংকে করছে, অন্য একজন বন্ধু তাকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, এক্ষেত্রে যিনি ফেরত রাখার বা বাধা দেওয়ার চেষ্টা করছেন তিনি কি সওয়াব পাবেন, বা যে বন্ধু কথা মানছে না তিনি কি গুনাহগার হবেন কিনা? না, মানছে না তো সে তো সুদী কারোর মধ্যে আছে, স্বাভাবিক, তার তো পাপ চলছেই। যিনি এটা আপ্রাণ চেষ্টা করতেছেন, এটাই তো আজকের দাবি, এটাই তো তোমাদের মধ্যে তো অন্যায় দেখে তুমি বসে থেকো না, আপনার অন্ততপক্ষে আপনি বলে যাচ্ছেন, এই বলে যাওয়াটুকু অব্যাহত রাখেন, আপনি শেষ এবং এটা সওয়াবও পাবেন আল্লাহর নিকট। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, হজ কাকে বলে? হজ শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, ইচ্ছা পোষণ করা। আর ইসলামী শরিয়ার ভাষায় হলো নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় আদায় করাকে হজ বলা হয়। তো নির্দিষ্ট সময় কি? হজের মাস 3টি, শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের 10 এবং 13 তারিখেও মতপার্থক্য আছে জিলহজ মাসের, এটা হলো নির্দিষ্ট সময়। আর নির্দিষ্ট কাজ নির্দিষ্ট স্থানে, বাইতুল্লাহ তওয়াফ করতে হবে, সেই তওয়াফ কিন্তু মসজিদে নববীতে করলে চলবে না। তো অনুরূপভাবে উকুফে আরাফা অবস্থান করা, তো নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় আদায় করাকে হজ বলা হয়। জাযাকুমুল্লাহ। রমজানে উমরা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমান সওয়াব, এই হাদিসটি কি সহিহ কিনা? অধিকাংশ আহলে ইলম বলছে এটা সহিহ হাদিস। শেখ, হাতিমে কাবা, ওই খোলা যে অংশটি আছে সেখানে নামাজ করলে কাবার ভেতরেই নামাজ পড়ার সমান সওয়াব, এটি ঠিক কিনা? এটা কাবার অংশ ছিল, হাতমন থেকে, হাতমন মানে ভাঙা, কুরাইশরা একটা সময়ে কাবার মানে ভেঙে এই অংশটুকু তখন বানাবার মতো বা নির্মাণ করার মতো পয়সা তাদের হাতে ছিল না। এটাকে পরবর্তীতে এসে ইউর মতো করে যেটা করা হয়েছে আর কি,
জায়গাটা কিন্তু এটা বাইতুল্লাহের অংশ। আল্লাহ রসুলও এটাতে হাত দেন নেই। আয়েশাকে বলছেনও, লাউলা কাউমুকে হাদিস ও আহাদিম বিল ইসলাম আও বিল কোফর লাবানাইতুল কাবা আলা উসুলিহা। তোমার জাতি যদি এই সবেমাত্র ঈমান এনেছে বা ইসলাম এনেছে, এটা না হতো তাহলে কিন্তু আমি কাবাকে ওই এটা ভেঙে আবার এখন যেটা ভাঙা দেখছেন আর কি, ফলে এটার ভেতরে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। ছোট্ট করে করে শুনবো, এশার নামাজের পর 70 বার গায়েন শব্দ পাঠ করে শত্রুর দিকে ইশারা করে ফু দিলে শত্রু ধ্বংস হয়ে যায়, এটা কতটুকু সত্যি? এগুলো বাজারের কথা, এগুলো কোরআন হাদিসের কথা না। কোন চ্যানেলে মসজিদে মাগরিবের আজান দিচ্ছে, সেই সাথে চ্যানেলে ইসলামিক অনুষ্ঠান শুরু হচ্ছে, তো কথা হচ্ছে আজানের সময় এই অনুষ্ঠান দেখা যাবে নাকি টিভি অফ করে নিতে হবে? না, আজানের সময় টিভি অফ করবেন, আপনি তখন গান শুনবেন কি জন্য? তখন আজান শুনেন, আজানের উত্তর দেন, এবং এটা বিশাল সওয়াব রয়েছে, এই সওয়াব থেকে মাহরুম হবেন না। জি শেখ, অনেক মা বোনেরা আছে যারা এলাকার বাইরে বাইরে বৈঠক করে ইসলামী দাওয়াতের কাজ করে, তো এরা তো সব মাহরাম ছাড়া যাচ্ছে, তো এনাদের এই কাজটি কি ঠিক হচ্ছে কিনা? কারা কিভাবে যাচ্ছে সেটা আমরা ভালো করে জানি না স্পষ্ট করে। মাহরাম ছাড়া মহিলারা মাহরাম ছাড়া যেতে পারবে না। লা তুসাফিরুল মারআ মাসিরাতা সালাসাত আইয়াম ইল্লা মা যি মাহরামিন। 3 দিনের পথ অতিক্রম করা যায়, সেটাকে আহলে ইলম বলেছে 48 মাইল। সেটাকে যদি কিলোমিটারে নিয়ে যাওয়া হয়, 72 থেকে 85 কিলোমিটার এত দূরের পথে যেতে মহিলা যেন মাহারাম সাথে নিয়ে যায়। কিন্তু এই ঘর থেকে ওই ঘরে যাবে বা পাশের প্রতিবেশীর কাছে যাবে, পাশের বাড়িতে যাবে, এটা মাহারাম দরকার নেই। জি, সর্বশেষ আমরা আপনার কাছে জানতে চাইব যে এই যে দুর্নীতি করেছে, যে দেশের টাকা বাইরে পাচার করেছে, তারপরেও যদি কেউ তাদের পক্ষ নেয়, এটা কি ঠিক করবে? ঠিক তো নয়, জাতির পেটে লাথি মারবে, এরা তো ডাকাত। আমরা তো আজকে রাঘব বোয়ালের কাছে যেতেই পারি। জাযাকুমুল্লাহ শেখ, অনেক অনেক শুকরিয়া আপনাকে, অনেক শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি যারা এত পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আয়োজনটি উপভোগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন অন্যায় যে করে তাকে অন্যায় থেকে বিরত রাখার তৌফিক দান করেন এবং সোচ্চার হওয়ার তৌফিক দান করেন। আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।